আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুজরাটে বাংলা ব্লগে স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি নতুন রেসিপি, নতুন পদ্ধতিতে। রেসিপিটার নাম হলো কাতলা মাছের গ্রেভি। এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, গোটা গরম মশলা, গোটা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, আদা রসুন। কড়ার মধ্যে তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হবার পর তারপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি এবং তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নের জন্য। ফোড়ন এবার হয়ে গেছে, ফ্লেভার এসে গেছে। এই সময়ে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা পেঁয়াজ, যেটা আগে থেকেই আমি মিক্সচারে গ্রেড করে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে তারপর আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। লাল মতো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম গ্রেভি তৈরি করার জন্য গ্রেড করে রাখা টমেটোটা আগে থেকেই আমি মিক্সচারে গ্রেড করে রেখেছিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম রসালো ভাবটা কমে গেছে, দেখুন একদম শুকনো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এই সময়ে অল্প পরিমাণ পানি আর লবণ অ্যাড করেছি। তারপর অ্যাড করেছি অল্প পরিমাণ হলুদ, অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সব একত্রে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে গ্রেভিটা অনেক টেস্টফুল হয় এবং খেতেও ইয়াম্মি হয় এবং কালারও যেন অসাধারণ হয়। তারপর অল্প পরিমাণ পানি আমি অ্যাড করে পুনরায় একবার নাড়াচাড়া করে দিলাম, কিন্তু মাছের জন্যে গ্রেভিটা অনেক কম মনে হচ্ছে, সেজন্য পুনরায় আর 1 কাপ মতো পানি অ্যাড করলাম। টোটাল আমি 2 কাপ পানি অ্যাড করেছি, এতে বেশি পানির প্রয়োজন নেই। তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছি গ্রেভিটা ফুটবার জন্য। এদিকে কাতলা মাছটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, যেটা স্কিপ করা আছে, আপনাদেরকে দেখানো হয়নি। এবার ফুটন্ত ভাব এসে গেছে, গ্রেভির মধ্যে কত সুন্দরভাবে ফুটে এসেছে। এই সময়ে আমি দিয়ে দিচ্ছি কাতলা মাছের পিসগুলো এক এক করে। দেখুন ঠিক এইরকমভাবেই আপনারা তৈরি করে খাবেন। মাছের ঝোল, মাছ ভাপা, মাছের রেজালা, মাছের দো পেঁয়াজি তো আপনারা খেয়েছেন, কিন্তু কাতলা মাছের গ্রেভি এই ফার্স্টবার খাবেন। আপনারা এরকম প্রসেসে তৈরি করে খান, আপনারা নিজেরাও খান এবং গেস্টদেরকেও খান, তাকি তাদেরকেও খুব ভালো লাগবে এবং সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার কাতলা মাছের গ্রেভি। এবার রেডি। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের মতো। তারপর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এখানে সেট হতে দিয়েছি, যাতে গ্রেভিটা মাছের মধ্যে একদম গ্রেভি মাছের ইনগ্রিডিয়েন্টসটা পারফেক্ট হয়। এখানে তৈরি হয়ে গেছে এবার আমার কাতলা মাছের গ্রেভি। আপনাদেরকে কেমন লাগলো কাতলা মাছের গ্রেভি রেসিপি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা সকলে আমার ভিডিও দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। তাই ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। লাইক কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকাই আমি কামনা করি। আর আপনারা একটু সাথ দিন, আমাকে একটু সাপোর্ট করুন, যাতে করে আমি আরও আগে যেতে পারি। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। আসবো আবার পরের ভিডিও নিয়ে।